আসসালামু আলাইকুম। জোস ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রচণ্ড গরম এবং শহরের ব্যস্ততা আর কোলাহলে যদি আপনি হাঁপিয়ে ওঠেন, যদি প্রশান্তির জন্য নীরব, শান্ত এবং প্রকৃতির সান্নিধ্য পেতে ইচ্ছে করে, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা ভ্রমণ করব এমনই সুন্দর একটি রিসর্টে। বলছিলাম নির্জন নেচার হাইড আউট রিসর্টের কথা, যার নামের মধ্যেই লুকিয়ে আছে এক অন্যরকম সৌন্দর্য, যা পাহাড়ে ঘেরা গ্রামীণ প্রাকৃতির মাঝে অবস্থিত, যেখানে ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে, আর বারান্দাতে দাঁড়ালেই পাবেন অগণিত ফুলের সৌরভ। সেই সাথে আছে অফুরন্ত চা খাওয়ার সুব্যবস্থা। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে থাকবে নির্জন রিসোর্টের খুঁটিনাটি সব কিছুই। কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কি কি সুবিধা আছে, খরচই বা কত হবে। আশা রাখছি পুরো ভিডিওটি দেখলে আপনি এই রিসোর্ট সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি স্টোরি অফ নির্জন নেচার্স হাইড আউট। আসসালামু আলাইকুম। জোস ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। দর্শক মণ্ডলী, বরাবরের মতো আজকেও আমরা একটা ট্যুরে বের হয়েছি, আর আমাদের আজকের ট্যুরের স্থানটি হচ্ছে শ্রীমঙ্গল। এর আগে আমরা ছিলাম বালিশিরা রিসোর্টে, আর সেটার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি বালিশিরা রিসোর্ট সম্পর্কে জানতে চান তাহলে আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন। যে রিসোর্টটি চয়েস করে নিয়েছি এটির নাম হচ্ছে নির্জন নেচার হাইড আউট। এটি খুব ছোট্ট একটি রিসোর্ট, বাট এরা একটা ইউনিকভাবে তৈরি করার চেষ্টা করেছে রিসোর্টটি। তো এটা সম্পর্কে ফেসবুকে দেখার পরে ভালো লেগেছে, তো এই জন্যই ভাবলাম যে আজকে একটু এখানে থেকে দেখি রিসোর্টটা কেমন হয়। তো সেই উদ্দেশ্যেই আমার যাওয়া। তো আজকে মাত্র আমরা দুইজন যাচ্ছি, আমি আর আমার সাথে আছে এই পাশে আমার মুকুল ভাই। তো আশা করছি প্রিয় দর্শক মণ্ডলী আপনারাও আমাদের সাথে থাকবেন এবং রিসোর্টটির A to Z সব কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের আজকের এই ভিডিওটিতে। আর এই সময় এখন চা গাছগুলোতে নতুন পাতা বের হচ্ছে, তো এই জন্য আসলে এখন খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার কাছে মনে হয় সিলেট বেড়ানোর সব থেকে বেস্ট উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি চা গাছগুলো এখন অনেক সুন্দর লাগছে বিশেষ করে। আর আমার হাতের ডান পাশে হচ্ছে এটা রাবার বাগান। মূলত এই সবগুলো স্থানের আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে আসতে পারেন। আপনারা একদিনে কিভাবে শ্রীমঙ্গলের সবগুলো স্পট বেড়াবেন সেটার উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অনুগ্রহ করে আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এইটা হচ্ছে আসলে ওই সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান রিসোর্ট। আর ঠিক গ্র্যান্ড সুলতানের সামনে দিয়ে হাতের বাম পাশ দিয়ে প্রবেশ করলেই আমাদের কাঙ্ক্ষিত নির্জন রিসোর্টটি পাওয়া যাবে। ঈশামণি উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। তো আমরা এখানে একটা খুব সুন্দর একটা স্কুল দেখতে পেয়েছি। তো আমি একটু উপরে, আমার খুব ইচ্ছা করছে একটু দেখে আসতে, সুন্দর স্কুল কখনো দেখি নাই। তো মূলত এই কারণেই আমার একটু দেখতে ইচ্ছা করলো, এই জন্য উপরে আসা। ওয়াও, খুবই সুন্দর, বিশেষ করে সিঁড়িটা অনেক সুন্দর লাগছে। আর পাহাড়ের উপরে তৈরি করা স্কুল, অনেক ভালো একটা স্কুল। আসার রাস্তা, তো এই রাস্তা দিয়ে আপনি সোজা আসলেই এখানেই দেখতে পারবেন, এটাই হচ্ছে তাদের লোগো, নির্জন নেচার হাইড আউট রিসোর্টের গেট। তো আমরা এই গেট দিয়ে এখানে যদি প্রবেশ করি তাহলে সামনেই আমরা দেখতে পারবো খুব সুন্দরভাবে বাগান ঘেরা। আর এই পাশ থেকেই শুরু হয়েছে ওনাদের কটেজগুলো। তো এটি হচ্ছে তাদের প্রথম কটেজ, তারপরে হচ্ছে সেকেন্ড, এবং ওই লাস্টের কটেজটি হচ্ছে আমাদের কটেজ। টোটাল এই তিনটি হচ্ছে তাদের কটেজ। আর ওই পিছনে যেটা আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে তাদের ডাইনিং, মূলত খাওয়ার জন্য হচ্ছে ওই জায়গাটি তারা নির্ধারণ করে রেখেছে। তো এনাদের এই পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, ওনারা এই পাশে হয়তোবা আরও কিছু রুম ইনক্লুড করবে এখন। তো আজকে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আমরা এখন আমাদের রুমটাকে যদি দেখাই, মূলত এটি হচ্ছে আমাদের রুম। তো আমরা যদি এখন রুমে প্রবেশ করি তাহলে রুমে দেখি আমরা কি কি আছে। তো রুমে ঢুকে আপনার হাতের ডান পাশে এটাই পড়বে হচ্ছে আপনার ওয়াশরুম।
আর এটাই হচ্ছে আমাদের ওয়াশরুম। তো প্রথম দেখাতেই আমাদের রুমটা অনেক ভালো লাগছে, অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা, ছোট্ট একটা রুম। তো এটাই হচ্ছে আমাদের রুম। আর এখানে আছে হচ্ছে আমাদের বেড, ফ্যান, বসার একটা চেয়ার। আর যেহেতু আমাদের রুমটি নন এসি, আমরা দুর্ভাগ্যের কারণে আমরা হচ্ছে এসি রুম পাই নাই। আর খুব সুন্দর এক বারান্দা। আর বারান্দার সব থেকে আমার কাছে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে আপনার বারান্দার পাশে একটি সুন্দর বড় গাছ আছে এবং নিচে কিছু ফুলের গাছ আছে। আমি যখন রাতে এখানে বসেছিলাম তখন প্রচুর পরিমাণে ফুলের গন্ধ পেয়েছি আমি। তো আমরা যদি এখন এই পাশ দিয়ে চলে যাই, এটাই হচ্ছে তাদের ডাইনিংয়ে যাওয়ার রাস্তা। আমরা আসলে এই পেছনে আসার মূলত আরেকটি কারণ হচ্ছে আমরা এই পাশ থেকে আমাদের রুমগুলোর ভিউগুলো একটু দেখতে যাচ্ছি। দেখেন দর্শক, এটাই ছিল আমাদের রুম আর এই হচ্ছে তার ভিউ। তো পাশাপাশি আমরা এবার একটু নিচে যাই। এই পাশ দিয়ে আসলে খুব সুন্দরভাবে বাগান করে রাখা, যে জিনিসটি আসলে অনেক সুন্দর। আমরা যদি একটু এখান থেকে দেখি পুরা ভিউটি। আর এখানে একটি দোলনা দেওয়া আছে, এখানে বসে সময় কাটানোর জায়গা আছে, এখানে বারবিকিউ প্লেস আছে, আপনারা চাইলে এখানে বারবিকিউ করতে পারবেন। আর মূলত ওনাদের এটাই হচ্ছে ওনাদের ডাইনিং। তো আমরা আসলে ডাইনিংটি দেখার জন্য এখানে এসেছি। এটাই হচ্ছে ডাইনিং। তো এই হচ্ছে ডাইনিং, আমরা রাতে এখানে ডিনার করেছি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আবহাওয়াটি সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কালকে সারা রাত বৃষ্টি ছিল, একবারে কারেন্ট ছিল না। তো প্রথম অবস্থায় খুবই গরম লাগছে, আর তারপরে অবশ্য ঠান্ডা হয়ে গেছে। তো সকালে এখনও খুব গুমোট একটা আবহাওয়া। আসলে খুব সুন্দরভাবে একটা ভিডিও করার প্ল্যান ছিল, কিন্তু সেটা করতে পারি নাই, এই জন্য খুব খারাপ লাগছে নিজের কাছেই। মূলত এই রিসোর্টটির মালিক মিরাজ ভাই, তাদের আরও একটি রিসোর্ট আছে, তো সেখানে আমি এক সময় ছিলাম। তো সেখান থেকে তারা যেহেতু এটা শুরু করেছে, এই জন্য এখানে আসা। তো আমার কাছে আসলে ভালো লাগছে। তো মূলত আপনারা যারা খুবই একবারে নির্জন একটা স্থানে কিছুটা সময় যদি আপনারা কাটাতে চান, তাহলে আমি মনে করি আপনাদের জন্য পারফেক্ট। আর মোটামুটি বাকি সব কিছুই এখানে খুব ভালো ছিল, ওনাদের ব্যবহার খুবই ভালো, এবং রাতের ডিনারটাও আমরা খুব ভালো করতে পেরেছি। তো আমার কাছে ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দর্শক মণ্ডলী, আমরা অলরেডি আমাদের রিসোর্টে রাত্রি যাপন শেষ করে ফেললাম, বেড়ানো শেষ করে ফেললাম। তো এখন আমরা শ্রীমঙ্গল থেকে রওনা দিচ্ছি। এখন আমরা যাব হচ্ছে হবিগঞ্জ। তো তারপর সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে ঢাকা। পরিশেষে বলবো, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, যা আমাদেরকে নতুন ভিডিও বানাতে আরও বেশি অনুপ্রাণিত করে থাকে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো তথ্য অথবা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনাদের প্রত্যেকটি কমেন্ট খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করে থাকি। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই শেষ করছি। আল্লাহ হাফেজ।